দানে, দয়ায়, ব্যক্তিত্বে, সাহসে, বুদ্ধিমত্তায় ও ভক্তি সাধনায় অনন্যা মহীয়সী নারী রানী রাসমণি। তীক্ষ্ণ বিষয়বুদ্ধি, জনহিতকর কর্ম এবং ধর্মচর্চার প্রতি আকর্ষণে তিনি ইতিহাসের এক বিরল চরিত্র। রানী রাসমণি বস্তুত সর্ব অর্থেই ছিলেন রানী। 1793 সালে হালি শহরের কাছে এক গ্রামের কৃষিজীবী মাহিষ্য পরিবারে রাসমণি জন্মগ্রহণ করেন। নিতান্ত এক দরিদ্র পরিবারে জন্মলাভ করেও তিনি একদিন যথার্থই রানী হয়ে উঠেছিলেন। সেই যুগে এই দেশে মেয়েদের লেখাপড়া শেখাবার বা শিখবার সুযোগ তেমন ছিল না। ঘরেই সামান্য লেখাপড়া শিক্ষা হয়েছিল রাসমণির। এর বেশি আর এগোনো সেই সময় স্বাভাবিক ব্যাপার বলে গণ্য হতো না। সামান্য লেখাপড়া হলেও রাসমণির রূপ ছিল অসাধারণ। সেই সূত্রেই তার বিয়ে হয়েছিল কলকাতার বিরাট ধনী পরিবারে। জানবাজারের প্রীতিরাম দাস ছিলেন ব্যবসায়ী। ফোর্ট উইলিয়ামে খাবার দাবার সরবরাহ করে তিনি প্রভূত অর্থের মালিক হয়েছিলেন। একটি বাঁশের আড়তের মালিকানাও তার ছিল। ফলে সমৃদ্ধি ছিল ক্রমবর্ধমান। প্রীতিরাম দাসের বড় ছেলে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিয়ে হয়েছিল 1804 সালে, বাংলা সাল 1211, চৌঠা বৈশাখ। রাজচন্দ্র ছিলেন এক রাজকীয় পুরুষ। তার ঐশ্বর্য ও দান ধ্যান ছিল বিস্ময়কর। এরকম এক ধনী পরিবারে সুদূর পল্লী অঞ্চলের এক দরিদ্র কন্যার বধূ হয়ে আসার ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্য। অথচ সেই ঘটনাই ঘটেছিল। বিয়ের পর রাজচন্দ্রের আর্থিক সমৃদ্ধি আরো বৃদ্ধি পায়। ফলে রাসমণি পরিবারে লক্ষ্মীরূপেই আদৃতা হয়েছিলেন। কিন্তু এত সব সত্ত্বেও রানী রাসমণির জীবন ছিল নিরন্তর সংগ্রামের জীবন। সারা জীবন ধরে তাকে নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। তার এই সংগ্রামের মূলে কখনো ছিল আত্মমর্যাদা রক্ষার প্রতিজ্ঞা, কখনো লোক হিতৈষণার প্রেরণা। এই সংগ্রামের মধ্যেই কঠোরে কোমলে রাসমণি ছিলেন অনন্যা। মাত্র 44 বছর বয়সে রাসমণি বিধবা হয়েছিলেন। তার কোনো ছেলে ছিল না। এক পাশে বিশাল সম্পত্তি আর অন্যদিকে 4 কন্যা, পদ্মমণি, কুমারী, করুণা ও জগদম্বা। এই সুকঠিন অবস্থায় পড়েও ব্যক্তিত্বময়ী রাসমণি যোগ্যতার সঙ্গেই তার কর্তব্য সাধন করেছেন। তৃতীয়া কন্যা করুণার সঙ্গে বিবাহ হয়েছিল মথুরনাথ বিশ্বাসের। করুণার অকাল মৃত্যুর পর রাসমণি মথুরবাবুর সঙ্গেই চতুর্থ কন্যা জগদম্বার বিয়ে দেন এবং জামাতাকে বিষয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন। এই কাজের মধ্যে রাসমণি অসামান্য বিচক্ষণতা এবং বাস্তব বুদ্ধির পরিচয় দেন। মথুরবাবুকে কাছে রেখে দেওয়ার সুরক্ষিত হয়েছিল বিষয় সম্পত্তি এবং বৈষয়িক জীবন থেকে ধর্মীয় জীবনের দিকে যাওয়া রানীর পক্ষে সহজ হয়েছিল। রাসমণির দান ধ্যান এবং পুণ্যকর্মের তুলনা পাওয়া বিরল। তার পিতার মৃত্যুর পর কন্যার করণীয় পারলৌকিক করতে গঙ্গায় গিয়ে তিনি দেখেন ঘাট ভাঙা, কর্দমাক্ত। তার মধ্যেই মানুষকে গঙ্গার ঘাটে প্রয়োজনীয় কৃত্য এবং স্নানাদি করতে হয়। রাসমণির অনুরোধে রাজচন্দ্র প্রচুর অর্থ ব্যয় করে গঙ্গার ঘাট এবং ঘাটে যাওয়ার রাস্তা তৈরি করে দেন। সেই ঘাটের নাম হয় বাবুঘাট, যা আজও বর্তমান। বাবুঘাট 36 থাম এবং চাঁদনিযুক্ত। তার গায়ে খোদিত আছে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের অনুমতিক্রমে এবং বাবু রাজচন্দ্র দাসের অর্থ ব্যয়ে 1830 সালে এই ঘাট নির্মিত এবং এর নাম বাবু রাজচন্দ্র ঘাট। রাজচন্দ্রের নির্মিত রাস্তাটির নামকরণ হয়েছিল বাবু রোড। দান ধ্যানের ব্যাপারে রাজচন্দ্র ছিলেন মুক্ত হৃদয় এবং উদারহস্ত। স্বামীর মতো রাসমণিও সারা জীবন অজস্র দান ধ্যান করেছেন। রাজচন্দ্রের শ্রাদ্ধ কার্যের সময়ে তিনি 6000 রূপোর মুদ্রা ব্রাহ্মণদের দান করেছিলেন। তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেন বিভিন্ন পূজা এবং ব্রত উপলক্ষে। রাসমণি বাংলা 1245 সনে 1.25 লক্ষ টাকা ব্যয় করে রূপোর রথ তৈরি করে পথে বের করেছিলেন। সেই শোভাযাত্রার সামনে পেছনে ছিল শত শত গায়ক এবং বাদক। একই জাঁকজমকে তিনি পরপর কয়েক বছর রথোৎসব পালন করেছিলেন। তিনি প্রতি বছর যে দুর্গাপূজা করতেন তাতে খরচ হতো 50 থেকে 60 হাজার টাকা।
একই রকম ধুমধামের সঙ্গে তিনি জন্মাষ্টমী, বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা প্রভৃতি সম্পন্ন করতেন। সেই সময় তীর্থে যেতে হতো পায়ে হেঁটে বা নৌকা যোগে। পুরী যাবার রাস্তা ভালো ছিল না, তাই রাসমণি সেই রাস্তা তৈরি করে দিয়েছিলেন। কেবল তাই নয়, তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য 3টি হীরকখচিত মুকুট তৈরি করে মন্দির কর্তৃপক্ষের হাতে দিয়েছিলেন। সেই জন্য তার খরচ হয়েছিল 60,000 টাকা। রাসমণি তীর্থযাত্রায় বেরিয়ে দান ধ্যান, ঘাট ও মন্দির তৈরি ইত্যাদি কাজে 4 বছরে ব্যয় করেছিলেন প্রায় 5 লক্ষ টাকা। কালীঘাটে বাগানবাড়ি, পুকুর ও আদিগঙ্গার পাকা ঘাট তৈরি করিয়ে দিয়েছিলেন রাসমণি। তাছাড়া তিনি 1/2 মাইল দীর্ঘ টোনার খাল খনন করিয়ে মধুমতি নদীর সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করেন। এর ফলে কৃষকদের চাষের কাজের বিশেষ উপকার সাধিত হয়। কৃষকরা তাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা জানাত। রানী তার প্রজাদের কাছে ছিলেন মায়ের মতন। শিশু যেমন তার মায়ের কাছে নির্ভয়ে আবদার ও দাবি জানায়, তেমনি প্রজারাও রাসমণির কাছে তাদের অভাব অভিযোগের কথা নির্ভয়ে ও নিঃসংকোচে জানাতে পারত। রাসমণির প্রজাদের মধ্যে অনেকেরই জীবিকা ছিল গঙ্গায় মাছ ধরা। এই দরিদ্র জেলেদের ওপর হঠাৎ ইংরেজ সরকার মৎস্যকর চাপিয়ে দেওয়ায় তারা খুবই বিভ্রাটে পড়ে গেলেন। সরকারি কর না দিয়ে গঙ্গায় মাছ ধরা চলবে না। জেলেদের সংসার অচল হবার মতন অবস্থা। ইংরেজ সরকারের কাছে অনেক আবেদন নিবেদন জানিয়েও কোনোই প্রতিকার হল না। শেষ উপায় এক রানীমা, রানী রাসমণি। সকলে এসে কেঁদে পড়ল তার কাছে। রাসমণি সব শুনে প্রজাদের আশ্বস্ত করলেন। তারপর নায়েব মশাইকে পাঠিয়ে ঘুষুরি থেকে মেটিয়া বুরুজ পর্যন্ত গঙ্গা 10,000 টাকায় লিজ নিয়ে নিলেন। এরপর যা করলেন তা অকল্পনীয় কাজ। দড়ি, বাঁশ, শিকল দিয়ে গঙ্গা ঘিরে ফেললেন। ফলে গঙ্গায় নৌকা এবং জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে শেষ পর্যন্ত ইংরেজ সরকারকে নতি স্বীকার করতে হল। জেলেদের উপর থেকে কর তুলে নেওয়া হল। রাসমণিও নদীর উপর থেকে বন্ধন তুলে নিলেন। রানীর জীবনে এমনই জনহিতৈষণা এবং তেজস্বিতার ঘটনা অনেকবারই ঘটেছে। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং কৌশলের কাছে প্রতিবারই প্রতিপক্ষকে হার মানতে হয়েছে। আর একবার রাসমণির দুর্গাপূজার সময় হাজার হাজার মানুষ স্নানের জন্য নবপত্রিকা গঙ্গায় নিয়ে চলেছেন বাবু রোড দিয়ে। এমনি সময় ঘটল বিপদ। সরকার এক নিষেধাজ্ঞা জারি করল, বাবু রোড দিয়ে পুজোর শোভাযাত্রা নেওয়া চলবে না। রাসমণি যথারীতি প্রতিবাদ করলেন। বাবু রোড তার, সুতরাং তার পুজোর শোভাযাত্রা সেখান দিয়ে যাবার কোনো বাধা নেই। এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত করালো। সেই মামলায় রাসমণির 50 টাকা জরিমানা হল। জরিমানার টাকা রাসমণি জমা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে যানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত 2 পাশে গরান কাঠের বেড়া দিয়ে ঘিরে দিলেন। কর্তৃপক্ষের আর কিছু করার রইল না। লোকজনের চলাচল, যানবাহন ইত্যাদির যাতায়াতের পথের বাধা সরাবার জন্য নতি স্বীকার করত। রাসমণির জয় হল। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল, অষ্টঘোড়ার গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না ইংরেজ কোম্পানি। একবার সিপাহী যুদ্ধের কিছু পরের ঘটনা এটা। একদিন একদল গোরা সৈন্য হঠাৎ হৈ হৈ করে যানবাজারের বাড়িতে ঢুকে পড়ল। রাসমণির কর্মচারীদের সঙ্গে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। তাইতে গোরাগুলো তাদের উন্মত্তের মতন তাড়া করে এলো। এরকম অত্যাচার গোরারা নিরীহ দেশবাসীর উপর প্রায়ই করে, কিন্তু কখনো বাধা পেত না বলে দিনে দিনে তাদের সাহসও বেড়ে গিয়েছিল। এদিন বাড়িতে মধুরবাবু ছিলেন না, বৈষয়িক কাজে অন্যত্র ছিলেন। রাসমণির লোকেরা যথাসাধ্য বাধা দেওয়ার চেষ্টা করে যেতে লাগল। রাসমণি সব শুনে ক্রোধে জ্বলে উঠলেন। ভৈরবী মূর্তিতে খাড়া হাতে করে বেরিয়ে এলেন। আর সেই মূর্তি দেখে গোরা সৈন্যরা হতভম্ব হয়ে থমকে গেল। এক পাও তারা সামনে এগোবার সাহস পেল না। তারা দল বেঁধে পালিয়ে যেতে বাধ্য হল। পরে এই সৈন্যদের শাস্তি হয়েছিল। রাসমণির তেজস্বিতা এবং সাহসিকতা এমনি করে বারবার দেখা গেছে। রাসমণির জীবনের শ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির নির্মাণ। সেখানেই নিজেকে প্রকটিত করেছেন যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ। পরম ভক্তিমতী রানী রাসমণি সম্পর্কে স্বামী শারদানন্দ লিখেছেন, অশেষ গুণশালিনী রানী রাসমণি শ্রী শ্রী কালিকার শ্রীপাদপদ্মে চিরকাল বিশেষ ভক্তি ছিল। জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করবার জন্য যে শিলমোহর নির্মাণ করেছিলেন তাতে খোদিত ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। ঠাকুরের মুখে শুনেছি তেজস্বিনী রানীর দেবী ভক্তি এইভাবে সকল বিষয়ে প্রকাশ পেত।
রাসমণি একবার ঠিক করলেন যে কাশীক্ষেত্রে বিশ্বনাথ দর্শনে যাবেন। সময়টা 1847 সাল। রানী রাসমণির তীর্থে যাবেন, কাজেই আয়োজন হলো রাজকীয়। লোকজন দাসদাসী নিয়ে বেশ বড়সড় একটা দল আর বিপুল আয়োজন হলো। শখানেক বজরা তৈরি হলো। সমস্ত লোকের জন্য 6 মাসের উপযুক্ত খাদ্য সামগ্রী নেওয়া হলো সঙ্গে। আত্মীয় স্বজন এমনকি চেনা জানা অনেক মানুষও রাসমণির তীর্থযাত্রার সঙ্গী হলো। যাত্রার সব আয়োজন সম্পূর্ণ। এখন দুর্গা বলে গঙ্গায় ভেসে পড়লেই হয়। কিন্তু যাত্রা শুরুর আগে রাতে রাসমণি স্বপ্ন দেখলেন স্বয়ং মা কালী দর্শন দিয়ে বলছেন, কাশীতে যাবার দরকার নেই, গঙ্গার ধারে একটা মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করলেই হবে। রানীর এই তীর্থযাত্রা বন্ধ হওয়া সম্পর্কে অন্য একটা কাহিনীও প্রচলিত আছে। রানী তার দলবল বোঝাই করে বজরা ভাসিয়ে বেরিয়ে পড়েছেন, কিন্তু দক্ষিণেশ্বরের কাছে এসে খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়লেন। সেই সময়ই ওই স্বপ্ন দেখেন। যাই হোক, মোট কথা রাসমণির আর কাশী যাওয়া হয়নি। তিনি গঙ্গার তীরে কোথায় মন্দির তৈরি করবেন সেই বিষয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মন্দিরের উপযুক্ত জমি কেনার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। রাসমণির জন্মস্থান হালি শহর। প্রথমে তিনি স্থির করলেন তার কাছাকাছি মন্দিরের জন্য জমি কিনবেন। কিন্তু রাসমণি তো শূদ্রের মেয়ে, শূদ্রের গৃহিণী। তখনকার দিনের জাতপাতের গোলামের যুগে একজন শূদ্রের পক্ষে দেবকার্যে এগিয়ে আসার পথে হাজারো বাধা। গোরা ব্রাহ্মণ পণ্ডিতেরা রাসমণির ইচ্ছার কথা জানতে পেরে প্রবল বিরোধিতা করলেন। আজীবন সংগ্রামী রানী আবার এক সংগ্রামের মুখোমুখি হলেন। এ হল তখনকার কুসংস্কারাচ্ছন্ন গোরা সমাজপতিদের বিরুদ্ধে সামাজিক সংগ্রাম। রানী তার সংকল্প বদল করতে বাধ্য হলেন। হালি শহরে আর মন্দির নির্মাণ সম্ভব হল না। রাসমণি জানতেন সেই কথাটা। গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল। এবারে তাই এই পুণ্যভূমির দিকেই মনোযোগ দিলেন রাসমণি। মথুরবাবু ওই দিকেই জমি খুঁজে বেড়াতে লাগলেন। সেই সময় বালি উত্তরপাড়া অঞ্চলের ক্ষুদ্র জমিদারেরা কেউ অন্যের জমির উপর দিয়ে গঙ্গায় যেতেন না। কাজেই কেউই জমি বিক্রি করতে চাইলেন না। কিন্তু রাসমণি নিরস্ত হলেন না। দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত কেনা হলো গঙ্গার পূর্বকূলের দক্ষিণেশ্বর অঞ্চলের জমি। জমির মালিক ছিলেন হেস্টিংস সাহেব। তার কাছ থেকেই 1847 সালের 6 সেপ্টেম্বর 60 বিঘে জমি কেনা হলো 50,000 টাকায়। রানীর ঐকান্তিক আগ্রহে এবং চেষ্টায় একদিন গড়ে উঠল ভবতারিণীর মন্দির, রাধাকান্তের মন্দির, দ্বাদশ শিব মন্দির, অতিথিশালা, কর্মীগৃহ, মন্দির সংলগ্ন 2টো ঘাট, কুঠিবাড়ি, চাঁদনি ইত্যাদি। মন্দির সম্পূর্ণ হতে লেগেছিল দীর্ঘ 10 বছর। খরচ, মন্দির উদ্বোধনের খরচ নিয়ে মোট ব্যয় হয়েছিল তখনকার দিনের 9 লক্ষ টাকা। বাংলা 1254 থেকে 1263 সন পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের সময়ে সুদীর্ঘ 10 বছর রাসমণি ছিলেন ব্রতচারী। শয়ন করেছেন মাটিতে, আহার তো ছিল হবিষ্যন্ন মাত্র। জমি কেনা, মন্দির নির্মাণ এবং মন্দিরের খরচপত্র চালানোর জন্য দিনাজপুরে জমি কেনা হয়েছিল ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছ থেকে। তার জন্য খরচ হয়েছিল 2,26,000 টাকা। এই সম্পত্তি দক্ষিণেশ্বর মন্দিরের জন্যই দানপত্র করে দিয়েছিলেন তিনি। মন্দিরে কর্মচারী নিযুক্ত হয়েছিলেন 50 জন। তাদের বেতন বাবদ বছরে খরচ হতো 3,000 টাকা। সেই সময় রাসমণির বয়স হয়েছিল 62 বছর। বয়সের কথা ভেবেই তিনি মন্দিরে দেববিগ্রহ প্রতিষ্ঠা এবং বিধিমতে নিত্য পূজা উপাসনার জন্য অধীর হয়ে উঠেছিলেন। মন্দির নির্মাণের কাজ শেষ হবার আগেই বাংলা 1262 সনে 18ই জ্যৈষ্ঠ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে তিনি মন্দির প্রতিষ্ঠা করলেন। ইংরেজি মতে সময়টা ছিল 1855 সালের 31শে মে। মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবারে কোনো সৎ, নিষ্ঠাবান, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণকে দিতে হবে মন্দিরে দেব সেবার দায়িত্ব। কিন্তু ব্রাহ্মণদের কেউই রানীর আমন্ত্রণ রক্ষা করতে এগিয়ে এলেন না। রানী ছিলেন মাহেশ্ব পরিবারের মেয়ে। বিয়ে হয়েছিল মার পরিবারে। সেই কালে মাহেশ্বদের শূদ্র বলেই গণ্য করা হতো। সেই জন্য রানীর গোরা ব্রাহ্মণরা মন্দিরে পৌরোহিত্য বা দান গ্রহণ করার ব্যাপারে রাজি হলেন না। রাসমণি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। তার মাথায় যেন এবারে আকাশ ভেঙে পড়ল। স্বপ্নাদিষ্ট হয়ে মন্দির নির্মাণ করিয়েছেন। নিষ্ঠা, আকুলতা, অর্থব্যয়, শ্রম, কোনো কিছুরই ত্রুটি ছিল না। কিন্তু ব্রাহ্মণরা পুজো করতে না এলে যে কেউই ঢুকবে না মন্দিরে, তবে কি সব আয়োজনই পণ্ড হবে?
কিন্তু রাসমণি তো প্রতিকূলতার কাছে কোনোদিন মাথা নত করেননি। তিনি বিভিন্ন দিকে লোক পাঠিয়ে পণ্ডিতদের পরামর্শ নিতে লাগলেন। রানীর সব চেষ্টাই যখন ব্যর্থতায় পর্যবসিত হবার মুখে, সেই সময় একজন শাস্ত্রবিদ, সদাচারনিষ্ঠ ভক্ত ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায় রানীর কাতরতায় বিচলিত হয়েছিলেন। তিনি সম্মত হলেন রানীর মন্দিরে পুজো করতে। সেই সময় রামকুমার কলকাতার ঝামাপুকুরে সংস্কৃত টোলে অধ্যাপনা করতেন। টোল বাড়িতে তার সঙ্গে থাকতেন ছোট ভাই রামকৃষ্ণ। তখন তিনি রামকৃষ্ণ নন, গদাধর, বয়স 19। রাসমণির পত্র নিয়ে এসেছিলেন মহেশচন্দ্র চট্টোপাধ্যায়। ব্রাহ্মণ পূজকের অভাবে ভক্তের মাতৃপূজা হবে না, দেবীর আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা ব্যর্থ হয়ে যাবে। এসব কথা ভেবে রামকুমার ও গদাধর দুজনেই ব্যথিত হলেন। তিনি রানীকে বিধান দিয়েছিলেন, রানী যদি ওই মন্দির এবং মন্দির পরিচালনার জন্য নির্দিষ্ট সব সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন, তাহলে সমস্যার সমাধান হতে পারে। রাসমণি প্রতিষ্ঠার আগেই মন্দির উৎসর্গ করে দিয়েছিলেন তার গুরুদেবের নামে। কাজী মন্দিরে পূজার দায়িত্ব নিতে আর ইতস্তত করেননি রামকুমার। পরবর্তীকালে একই দায়িত্ব নিয়েছেন রামকৃষ্ণ। রামকৃষ্ণ প্রচলিত পূজার পদ্ধতির ধার ধারতেন না। ভাবের আবেশে তিনি নিজস্ব প্রক্রিয়ায় পুজো করতেন। কালীর সঙ্গে অলৌকিক লীলায় মেতে থাকতেন। মন্দিরের অন্যান্য পুরোহিতরা রামকৃষ্ণের ব্যবহারে রুষ্ট হয়ে রানীর কাছে গিয়ে নালিশ জানিয়েছিলেন। রামকৃষ্ণ দেবীর অবমাননা করে মন্দিরের পবিত্রতা নষ্ট করেছেন। অভিযোগ শুনে রাসমণি নিজে অনুসন্ধানে এসে দেখলেন যে রামকৃষ্ণের দেবী পূজা মন্ত্রহীন, প্রচলিত পদ্ধতির একেবারে বাইরে, কিন্তু সেই পূজায় রয়েছে ভক্তপ্রাণের আকুতি আর আত্মনিবেদন। রাসমণি তার ভক্তি ও বিচক্ষণতা দিয়ে সেদিন বুঝতে পেরেছিলেন রামকৃষ্ণের পুজোতেই পাষাণী দেবী একদিন চিন্ময়ী হবেন। তার মন্দির প্রতিষ্ঠা হয়েছে যে এই উদ্দেশ্য সাধনের জন্যই। রাসমণি তার লোকজনদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, গদাধরের কাজে কেউ যেন কোনো বাধা না দেয়। তিনি তার মতো করেই মায়ের পুজো করবেন। রাসমণির বাস্তব বোধ ও লোকচরিত্র জ্ঞানের ক্ষমতা ছিল অসাধারণ। রামকৃষ্ণের স্বরূপ তার অন্তর্দৃষ্টিতেই প্রথম ধরা পড়েছিল। ফলে মানসিক দিক থেকে ক্রমেই দুজন দুজনের নিকটে এসেছেন। রামকৃষ্ণের নিকটে এলে তার অপার্থিব গান শুনলে তিনি মনে শান্তি লাভ করতেন। একবার দক্ষিণেশ্বরে এসে গান শুনতে শুনতে রাসমণি বিষয় চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। তার জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল। এই সম্পর্কে রামকৃষ্ণ পরে বলেছেন যে একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে। কালীঘরে এলো, পূজার সময় আসতো আর দু একটা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি অন্যমনস্ক হয়ে যাচ্ছে। অমনি দুই চর। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। গদাধর রাসমণির বেতনভোগ কর্মচারী, অথচ তার হাতের চর খেয়ে রাসমণি সেদিন ক্ষুণ্ণ হননি। নিজের অন্যমনস্কতার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন বারংবার। তিনি গদাধরের প্রকৃত সত্তার পরিচয় জেনেছিলেন বলেই তাকে অন্তরের শ্রদ্ধার আসনটিতে স্থান দিতেন। গদাধরকে তিনি সম্বোধন করতেন বাবা বলে। রাসমণির কাছ থেকে এই ভক্তিভাব পেয়েছিলেন মথুরবাবুও। তার ফলেই দক্ষিণেশ্বর হয়ে উঠেছিল মানব সভ্যতার অন্যতম পীঠস্থান। পুণ্য তীর্থক্ষেত্র জ্ঞানে দেশ বিদেশের মানুষের সমাগম হয়েছে সেখানে। সেই ধারা আজও বহমান। রাসমণির কর্মধারা ছিল বহু বিস্তৃত। তিনি ইংরেজের সঙ্গে মর্যাদার লড়াই লড়েছেন। গরিব প্রজাদের এবং জনসাধারণকে রক্ষার জন্য সতত সজাগ এবং সচেষ্ট থেকেছেন। জলকর ও নীলকরের অত্যাচার বন্ধ করতে অকুত ভয়ে অগ্রসর হয়েছেন। নিজেই তরবারি হাতে গোরা সৈন্যদের রুখেছেন। জনকল্যাণের জন্য তিনি অকাতরে অর্থ ব্যয় করে নির্মাণ করেছেন পদঘাট, বাজার, সেচের খাল। তার কীর্তির তালিকা অসামান্য। জমিদারি পরিচালনা এবং অন্যান্য বৈষয়িক কাজকর্ম দেখাশোনার দায়িত্ব মথুরমোহনের উপর দিলেও রাসমণি নিজেই সবকিছু দেখাশোনা করতেন। করুণাময়ী রাসমণি আপন চরিত্রের মাধুর্যেই লোকসমাজের রানী এবং লোকমাতা রূপে পরিচিত হয়েছিলেন। প্রখর ব্যক্তিত্বশালিনী তেজস্বিনী বীরঙ্গনা রাসমণি তার সময়ে বাঙালি সমাজে ছিলেন অনন্যা। রামকৃষ্ণ বলেছিলেন, রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। কালী, চামুণ্ডা, ব্রাহ্মণী, ঐন্দ্রী, বরাহী, নরসিংহী, শিবদূতী, বৈষ্ণবী, এই অষ্টমাতৃকা অসুরবৎকালে আদ্যাশক্তি মহামায়ার শরীর থেকেই উদ্ভূতা হয়েছিলেন। এই অষ্টমাতৃকাই শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকা। এরাই হলেন জগতে জগন্মাতার উদ্দেশ্য সাধনের সহায়িকা শক্তি। এদের উদ্ভব দেবীর দেহ থেকে।
কার্য শেষে তারা আবার দেবীর অঙ্গেই বিলীন হয়ে যান। রাসমণির এই চরিত্র রহস্যটি শ্রীরামকৃষ্ণের জ্ঞান দৃষ্টিতে উন্মোচিত হয়েছিল। জগন্মাতার শক্তির অংশরূপেই রাসমণিকে জ্ঞান করতেন তিনি। বিপুল কর্তব্য সম্পন্ন করে 1861 সালের 19 ফেব্রুয়ারি রানী রাসমণি ফিরে গিয়েছেন জগন্মাতার কোলে।